হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করার জন্য চলে এসেছি। আপনারা যে বিষয়টি সম্পর্কে হয়তো অনেকেই জানেন। যারা জানেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা জানেন না তাদের জন্য আজকে এটি একটি চমৎকার লেসন হতে যাচ্ছে। সো বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখার জন্য সকলকে বিনীত অনুরোধ করতেছি। আমরা বিশেষ করে যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করে থাকি, অর্থাৎ যারা আমরা ই-কমার্স করে থাকি, তারা প্রতিনিয়ত সেলসের জন্য প্রচুর পরিমাণ মেসেজ কনভারসেশন করতে হয়। অর্থাৎ আমাদের সেলসের একটাই আহ, পদ্ধতি বা একটাই প্রসেস আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে মেসেজ কনভারসেশন করে কাস্টমারদের সাথে কথা বলে আমাদের সেলস কনফার্ম করতে হয়। তো এই সেলস কনফার্মেশন করতে গিয়ে, অর্থাৎ সেলস কনফার্ম করতে গিয়ে একটা প্রোডাক্টের জন্য অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয় এবং অনেকগুলো বিষয় সম্পর্কে কাস্টমারকে জানাতে হয়। যখন এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা কাস্টমারকে জানাতে যাই, তখন আমাদের মেসেজিং করতে গিয়ে প্রচুর সময় ব্যয় হয়। বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা বা যারা একা বিজনেস পরিচালনা করতেছেন, তাদের জন্য এটা যথেষ্ট সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং এই সময় সাপেক্ষ ব্যাপারটাকে কিভাবে আরো স্মুথলি করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি মোহাম্মদ ফজল হোসেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আপনাদের সাথেই আছি। তো চলুন আমরা শুরু করতে পারি। আমরা প্রথমত হচ্ছে গিয়ে আমরা ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ আমরা আমাদের ফেসবুকে চলে যাব। যেভাবে আমরা আসলে ফেসবুক কনভারসেশন করে থাকি, অর্থাৎ প্রথম হচ্ছে যেমন আমাদের একটা বিজনেস পেজ থাকে। সাপোজ আমাদের একটা বিজনেস পেজ, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একটা বিজনেস পেজ যেমন নিত্যক্রয়। এবং এই বিজনেস পেজে আমার যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলোর জন্য প্রতিনিয়ত আমি কাস্টমারদের সাথে কি করতে হয়, মেসেজ কনভারসেশন করতে হয়। এবং মেসেজ কনভারসেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে সময়টুকু ব্যয় হয়, সেই সময়টুকু কিভাবে সাশ্রয়ী করা যায় বা সেই সময়টুকু কিভাবে আরো সহজে করা যায় এবং কিভাবে কাস্টমারদের সাথে আরো সহজে মেসেজ কনভারসেশন করা যায়, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়টি আপনাকে সেট করতে হবে বিজনেস সুইটস থেকে। এবং সেটা আপনি মোবাইল অ্যাপস বিজনেস সুইটস থেকেও করতে পারেন বা ডেস্কটপ মোবাইল বিজনেস সুইটস থেকেও করতে পারেন। সেই জন্য আমরা চলে যাব এখানে মেসেজ, আমরা যখন এই ড্যাশবোর্ডে চলে আসবো, এই ড্যাশবোর্ড থেকে আমরা বিজনেস সুইটসে চলে যাব। অ্যাক্সেস অল অফ ইউর বিজনেস টুল ইন ওয়ান প্লেস। আপনি বিজনেস সুইটসে এভাবেও যেতে পারেন। বিজনেস সুইটস আরও অনেকভাবে যাওয়ার সুযোগ আছে। সেই বিষয়টা আপনারা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। বিজনেস সুইটসে যখন আমরা যাব, তখন আমরা কোথায় চলে যাব, সরাসরি ইনবক্সে চলে যাব। এই যে এখানে যে অনেকগুলো অপশন দেখছেন, এটা হচ্ছে বিজনেস সুইটস, মেটা বিজনেস সুইটস। আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি সরাসরি ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করবেন। আপনি মনে করেন পাঁচটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বা পাঁচটা পণ্য নিয়ে আপনি বিজনেস করেন। এখন পাঁচটা পণ্যের যদি পাঁচটা ডেসক্রিপশন অবশ্যই থাকে এবং পাঁচটা পণ্যের জন্য পাঁচটা প্রাইস থাকে এবং পাঁচটা পণ্যের জন্য পাঁচটা অ্যাডভান্টেজ থাকে বা উপকারিতা থাকে। এই পাঁচটা পণ্যের যদি আপনি আলাদা আলাদা, যেমন আপনাকে যদি পাঁচটা পণ্যের কেউ কোশ্চেন করে থাকে, কাস্টমার যদি পাঁচটা পণ্যের দাম জানতে চাই আপনার কাছে, তাহলে কিন্তু ১০ জন কাস্টমারকে আপনি ১০ বার কিন্তু প্রশ্নর দামটা আপনি লিখে পাঠাতে হবে। এবং এই ৫ জন ৫ টা পণ্যের জন্য যদি ১০ জন কাস্টমার আপনাকে এই ৫ টা পণ্যের উপকারিতা সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ১০ জন কাস্টমারকে ১০ বার লিখে জানাতে হবে। এরপর হচ্ছে গিয়ে এই ৫ টা পণ্য সম্পর্কে যদি আরো কোনো বিষয় কোনো কাস্টমার জানতে চায়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্ন ১০ জন কাস্টমারকে আলাদা আলাদা উত্তর দিতে হয়। আমরা আজকে দেখব, আমরা যেভাবে একটা পণ্যের, অর্থাৎ আমরা যদি এই ৫ টা পণ্যের দামগুলো আলাদা একটা মেসেজ সেট করে রাখি, আলাদা পণ্য সম্পর্কে আলাদা বিস্তারিত বিবরণ দিয়ে থাকি, পণ্য ডেলিভারি দেওয়ার জন্য কি কি করতে হবে বা অর্ডার করার জন্য কি কি করতে হবে, এই বিষয়টা যদি আমরা কি করে থাকি, আমরা আমাদের মেসেজের মাধ্যমে সেট করে থাকি। প্রথমেই তো খেয়াল করবেন, এটা কিন্তু অ্যাওয়ে মেসেজ বা অটোমেটিক কোনো মেসেজ না। আপনার অটোমেটিক মেসেজ যেটা, সেটা হচ্ছে আরেকটা বিষয়। আর এই মেসেজ যেটা, সেটা হচ্ছে আরেকটা বিষয়। অটোমেটিক মেসেজটা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ নাও থাকেন, অর্থাৎ আপনি যদি অনলাইনে নাও থাকেন, সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার আপনাকে মেসেজ করে, অটোমেটিক্যালি আপনার পেজ থেকে একটা মেসেজ যাবে। ওই মেসেজটা কিন্তু কাস্টমার অনেক সময় দেখে না। কারণ হচ্ছে গিয়ে একটা কাস্টমার যখন হিউম্যান সাইকোলজি, আপনি যখন সরাসরি নিজে কাস্টমারের সাথে উত্তর দিবেন, সেই বিষয়টা কাস্টমার যতটা সহজে নিবে, যতটা ভালোভাবে নিবে, একটা অটোমেটিক মেসেজ আনসার কাস্টমার কিন্তু এটা খুব সহজে নেয় না। অর্থাৎ কাস্টমার আপনার কাছে প্রশ্নর উপর ডিপেন্ড করে কাস্টমার কিন্তু আপনার কাছে জানতে চাইবে। আর ওই সেটিং মেসেজগুলো তখন তার সামনে বেশি উঠবে। বেশি উঠার পরে ওই মেসেজগুলো যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে তাকে একটা উত্তর দেবে। কিন্তু এখানে এরকম কোনো বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং টোটালি একটা আ চমৎকার একটা বিষয়, যেটা আমি আপনাদেরকে
অলরেডি বলে ফেলছি, এটা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আমি আপনাকে এখন দেখাবো। প্রথমত যেটা সেটা হচ্ছে গিয়ে, মনে করেন আমার কাছে 5টা পণ্য আছে। এই যে দেখেন, এই লোকটা আমাদের কাছে প্ল্যান বি সলিউশন আয়োজিত, সরি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এই বিষয়টা একটু দেখি আপনাকে, প্যাকেজ ১ ও ৩টি ডায়াপারের দাম ৳৭ সাথে পাচ্ছেন ২টি। এখানে উনি আমার কাছে জানতে চাচ্ছে দাম। অর্থাৎ উনি আমার কাছে জানতে চাচ্ছে যে দামটা কত? এখন দেখেন, এই যে দাম কত এইটা আমার কাছে অনেকেই জানতে চায় বা অনেকেই জানতে চাইবে। এখন আমি যদি এইটা সবাইকে, অর্থাৎ মনে করেন আমাকে ১০ জন কাস্টমার একসাথে মেসেজ করছে যে এই পণ্যের দাম কত? এখন আমি যদি এই পণ্যের দামটা ১০ জন কাস্টমারকে লিখে জানাতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার ১ টা মিনিট করে যদি সময় ব্যয় হয়, তাহলে আমার কিন্তু ১০ মিনিট সময় ব্যয় হয়ে যাবে। সো আমি যদি এই কাজটা একটু ডিফারেন্টলি করি, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যাবো, এই যে এখানে যাবো আমি। আমি এখানে যাবো ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই আমি যখন যাব, তখন আপনি দেখবেন যে এখানে অনেকগুলো মেসেজ কি করা থাকে, সেভ করা আছে। যেই কাস্টমার যেই পণ্য সম্পর্কে, আপনি এখানে কি করবেন, প্রত্যেকটা পণ্যের আলাদা প্রাইস লিখে রাখবেন। প্রত্যেকটা পণ্যের, যদি আপনার পাইকারি পণ্য থাকে পাইকারি মূল্য কি, আপনার যদি খুচরা পণ্য থাকে তাহলে খুচরা পণ্যের মূল্য কি, আপনার পণ্যের দাম কত, আপনার পণ্যের উপকারিতাগুলো কি কি, আপনি ডেলিভারি প্রসেস কি, আপনার পেমেন্ট প্রসেস কি, এই বিষয়গুলো যদি আপনি জাস্ট একটু সুন্দর করে সেভ করে রাখেন, তখন যেই কাস্টমার আপনার কাছে যেই বিষয়টা জানতে চাইবে, আপনি জাস্ট ওই কাস্টমারকে সেই বিষয়টা কি করে দিবেন, সেই বিষয়টা মেসেজ করে পাঠিয়ে দিবেন। সাপোজ কেউ একজন আমার কাছে জানতে চাইলো যে আপনাদের পণ্যের পাইকারি মূল্য কি বা পাইকারি মূল্য কত, আপনাদের পণ্যের পাইকারি দাম কত। এখানে যদি কেউ একজন দেখে আমাকে, জাস্ট কেউ একজন যদি বলে, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ইনি একটা কোশ্চেন করছে আমাকে, আমি পাইকারি নিতে চাই। এখন ইনি পাইকারি নিতে চাই, এরকম আমাকে আরো, আমার এই পেজে আমার এই পণ্যের জন্য আরো 20টা মানুষও তো আমাকে কি করতে পারে, চাইতে পারে বা আমাকে মেসেজ করতে পারে। এখন এই 20টা মানুষকে যদি আমি একই সাথে লিখে জিনিসটা জানাইতে যাই, তাহলে আমার কি পরিমাণ সময় ব্যয় হবে। আমি প্রথমেই বলছি এটা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই না। ইনস্ট্যান্ট রিপ্লাই আমি পাইকারি নিতে চাই, আপনার যদি 20টা পণ্য থাকে 20টা পণ্যতে ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি করতে অনেক সময় ব্যাপার হবে, তাহলে সে জানতে চাইবে না। So, এই যে ব্যাপারটা আপনি যদি সেভ রিপ্লাই করে থাকেন, তখন কি হবে, ইনি যখন এই পাইকারি দামটা আপনার কাছে জানতে চাইবে, হ্যাঁ, ইনি যখন দাম জানতে চাইবে পাইকারি মূল্যটা কত, আপনি জাস্ট কি করবেন, এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে পাইকারি মূল্যটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট পাইকারি মূল্যটাকে সেন্ড করে দেবেন। অর্থাৎ আপনি সেন্ড বাটনে ক্লিক করলেই পাইকারি মূল্যটা চলে যাবে ওনার কাছে। এরপরে সর্বশেষ হচ্ছে গিয়ে, আহ এটাই গেল। এরপরে যেই কোনো কোশ্চেন সম্পর্কে আপনাকে যদি জিজ্ঞেস করে, এখানে আপনি যে কোনো কোশ্চেন যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কিন্তু সেই কোশ্চেনগুলো সম্পর্কে তাকে আনসার দিতে পারবেন। এই যে ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই, এখানে আপনি এখানে কি করবেন, এখানে প্রত্যেকটা পণ্য সম্পর্কে আপনার টোটাল একটা ডিটেলস আপনি যদি সেভ করে রাখেন, যখন যেই কাস্টমার যে বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, আপনি জাস্ট শুধুমাত্র সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করবেন, চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা আমরা সেভ করব কিভাবে? নতুন কোনো পণ্য সম্পর্কে, মনে করেন আপনি 10টা পণ্য আগে সেল করতেছেন, এখন নতুন একটা পণ্য আপনার আসছে, অর্থাৎ 11তম আইটেম একটা প্রোডাক্ট আপনার কাছে আসছে। এই 11তম আইটেম প্রোডাক্টের কোনো বিস্তারিত আপনি যদি বিবরণ দিতে যান, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত সাপোজ এই 11তম আইটেম পণ্যের আপনি দাম সিলেক্ট করতে যাবেন। তাহলে আপনি কি করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে শর্টকাট, যেমন আপনি জানতে পারেন যে প্রাইস, এটা হচ্ছে প্রাইস। অর্থাৎ কেউ যদি প্রাইস জানতে চায়, এটা হচ্ছে প্রাইস। সাপোজ প্রাইস টি শার্ট ব্লু কালার, ব্লু কালার, অর্থাৎ টি শার্ট ব্লু কালার। হ্যাঁ, আবার টি শার্ট ব্লু কালার, প্রাইস 450 টাকা, সেভ। এখন আপনি যদি এই পণ্যের সাথে কোনো প্রকার ছবি অ্যাড করতে যান, আপনি যদি কোনো পণ্য অর্থাৎ কোনো ছবি যদি অ্যাড করতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ছবিটাও কি করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ একটা ছবি কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে আপনি সাপোজ, আমার এখানে কোনো পণ্যের ছবি নেই, টি শার্টের ছবি নেই,
টি শার্টের ছবি থাকলে আপনি টি শার্টের যে কোনো, অর্থাৎ আপনি যে পণ্যের প্রাইস দিচ্ছেন ওই পণ্যের ছবিটাতে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। এবং এখানে কাস্টমারের ফোন নাম্বার আপনি চাইতে পারেন, অর্থাৎ কাস্টমারের যে প্রথম কাস্টমারকে যে নামে সে সম্বোধন করবে, হ্যাঁ, আপনি যদি ফার্স্ট নেম দিয়ে দেন তাহলে ফার্স্ট নেম দিয়ে দেখলে কাস্টমারের ফার্স্ট নেমে কিন্তু চলে যাবে। এই যে আওয়ার টি শার্ট গুলো ফার্স্ট নেম এসে ওখানে লেখা থাকবে যে এমডি ফজল হোসেন আওয়ার টি শার্ট। যেই কাস্টমার নামটা আপনার মেসেজ কার্ডটা পাঠাবে ওই কাস্টমারকে সেই নাম ধরে বলবে যে এমডি ফজল হোসেন আওয়ার টি শার্ট ব্লু কালার প্রাইস 450 টাকা। আপনি কি করলেন, এটা সেভ করে রাখলেন। সেভ করে রাখার পরে যখন কোনো কাস্টমার জানতে চাইবে যে আপনাদের ব্লু কালার টি শার্টের প্রাইসটা কত, আপনি জাস্ট ব্লু কালার টি শার্ট প্রাইস কত এখানে লিখতে পারেন প্রাইস। এখানে সার্চ করলে প্রাইস লিখলেও কিন্তু এই ওই কোশ্চেনটা চলে আসবে, যেই কোশ্চেনটা আমরা কি করছিলাম, অ্যাড করছিলাম। এই যে দেখেন টি শার্ট ব্লু কালার প্রাইস, টি শার্ট ব্লু কালার প্রাইস অলরেডি চলে আসছে 450 টাকা। বিষয়টা ক্লিয়ার? আপনি জাস্ট কি করবেন, এটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবেন। এই মেসেজটা অলরেডি কাস্টমারের কাছে চলে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এরপরেও আপনাদের যদি বুঝতে সক্ষম না হন বা আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ আমার ভিডিওতে কমেন্টস করলে আমি সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিব। সুন্দর করে যদি বুঝিয়ে দিতে মন চায়, কারো যদি ইচ্ছা হয় যে এটা সরাসরি কেউ ব্যক্তিগতভাবে বুঝে নিতে চাচ্ছেন, তাহলেও আমাকে নক করতে পারেন বা আমার ভিডিওর কমেন্টসে জানাতে পারেন। আমি আপনাদেরকে সেই বিষয়টি সম্পর্কে বুঝিয়ে দিব। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা ফিচার নিয়ে আমি আলোচনা করছিলাম। ইন ফিউচারে আমাদের এই চ্যানেলে আরো চমৎকার চমৎকার ফিচার নিয়ে আলোচনা হবে। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা হেল্পফুল হচ্ছে অন্যদের জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।